নমস্কার। আজ আমরা কথা বলবো আলু চাষের জমি তৈরি নিয়ে। অনেক চাষি ভাইয়েরা আছেন যারা আপনারা দীর্ঘদিন ধরে আলু চাষ করে আসছেন, তবে আপনারা জানেন না এখনও পর্যন্ত যে কি কি সার, কি কি ওষুধ আপনারা প্রয়োগ করবেন এই আলুর জমি তৈরি করার ক্ষেত্রে। তো সেই ভিডিও নিয়েই আজকের এই আলোচনা। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি চলে এসেছি ইতিমধ্যেই একটি জমিতে, যেখানে আলু লাগানোর পর্ব চলছে, অর্থাৎ জমি তৈরির কাজ চলছে। এবং জমি তৈরির ক্ষেত্রে কি কি আপনারা ব্যবহার করবেন সেটা একবার আপনারা খুবই ভালো করে দেখে নিন। সবার প্রথমে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়াম। প্রতি বিঘাতে 2 কেজি হারে কিন্তু আপনারা ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোরন। এই বোরনও আপনারা কিন্তু প্রতি বিঘাতে 2 কেজি হিসেবে ব্যবহার করবেন। অনেকে 3 কেজিও ব্যবহার করে থাকে, সেটা আপনাদের জমির উপর নির্ভর করে। এর পরবর্তীতে এটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আপনারা ব্যবহার করবেন প্রতি বিঘাতে 2 থেকে 2.5 কিলো হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করবেন। এটি কিন্তু অত্যন্ত জরুরি। এই একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা অনুখাদ্য। এই অনুখাদ্যটা আপনারা কিন্তু এটা কম্পালসারি নয়, আপনারা যদি ব্যবহার করতে চান অনুখাদ্য সেটা ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে এখানে হচ্ছে মাটির পোকার বিষ। আপনাদের জমিতে আলুর ক্ষেত্রে ডোরা পোকা লাগে, সেই ডোরা পোকার জন্য আমরা কিন্তু ভালো গুণমান সম্পন্ন একটি যে কোনো আপনারা এই মাটির বিষ ব্যবহার করবেন। এটা হচ্ছে জৈব সার। আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের হাতের কাছে গোবর সার থাকে তাহলে আপনারা কিন্তু গোবর সার অবশ্যই ব্যবহার করবেন। আর আমাদের কাছে ইতিমধ্যেই কিন্তু গোবর সারের যোগান ছিল না বলে আমরা কিন্তু এখানে আমরা জৈব সার ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামও প্রতি বিঘেতে 2 থেকে 2.5 কিলো হিসেবে আপনারা কিন্তু দেবেন। এর পরবর্তীতে ইউরিয়া দেবেন আপনারা 15 থেকে 20 কিলো। আর পটাশ যদি আপনারা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু পটাশ আপনারা 10 থেকে 12 কিলো হিসেবে আপনারা কিন্তু দেবেন। এবং যাদের মাটি একটু ভেজা ভেজা টাইপের, অর্থাৎ নিচু জমি, তাদের কিন্তু অবশ্যই ফসফেট ব্যবহার করার কথা আমরা কিন্তু বলবো। এর পরবর্তীতে 10-26 বা ডিআইবির কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে প্রতি বিঘাতে আপনারা 80 থেকে 85 কেজি হিসেবে আপনারা কিন্তু ডিআইবি অথবা 10-26 যে কোনো একটা কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে জৈবটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, সেই হচ্ছে জৈব। এই কয়েকটা যদি সার আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আর কোনো রকম কোনো সারের আপনাদের প্রয়োজন হবে না। এতেই কিন্তু আলু চাষ হবে অতি ভালো। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।